যেমন গাম্ভীর গাছ একটা কি জোরে বলেন গ্রাম। গাম্ভীর গাছি তো সিলসিলার মানুষ আছে না নাই? দাদা হুজুরের মানুষ আছে না? ফুরফুরা তো দাদা হুজুরের মানুষ আছে, বসিরহাটে দাদা হুজুরের মানুষ আছে। এগুলো কিন্তু সব এক একটা গ্রাম। কথা বলতে যাচ্ছে না? সিলসিলা হলো একটা চেন, একটা তানজিলকে বলা হয় সিলসিলা। যেমন আমরা হাদিসের ক্ষেত্রে বলি সিলসিলাতুস সানাদ, বলি না? হাদাসানা হাদাসানা আনবাআনা আখবারানা আখবারানা সামি'তু, বলে আমরা হাদিস। বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, ইবনে মাজাহ বলেন, তিরমিজি বলেন, নিসাই বলেন, আবু দাউদ বলেন, ইবনে হিব্বান বলেন, মুয়াত্তা ইমাম মালিক বলেন, মুসনাদ আহমদ বলেন, আমরা কিন্তু সহিহ মুস্তাদরাক বলেন। এই সিস্টেমে আমরা হাদিসটা পড়ি। এই যে পরপর যে রাবী বর্ণনাকারী পরপর, এটাকে ইসনাদ বা সানাদ বলা হয়। জোরে বলুন। এই পরপর একের বাদে একের নাম, অমুকজন অমুকের কাছে বয়ান করছে, অমুকজন অমুকের কাছ থেকে পড়েছে, অমুকজন অমুকের কাছ থেকে খবর পেয়েছে, অমুকজন অমুকের কাছে শুনেছিল, সামি'তু, আমি শুনেছিলাম অমুকের কাছ থেকে। এই যে পরপর, এইটাকে বলা হয় সিলসিলা। কি বলা হয়? সিলসিলাতুস সানাদ। একদম একদম এটা পৌঁছে যায় কোথা পর্যন্ত? মনে করেন শেষ আবু হুরায়রা কিংবা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, কথা বুঝে যাচ্ছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এই যে সাহাবায়ে কেরাম পৌঁছে গেল। এবার উনি বললেন কি, আই সম্বোধন হলেন কলা, আর সাহাবী যদি হয়, পুরুষ যদি হয় কলা। এই কলাটা হচ্ছে কি রাবী, ওই সানাদ শেষ হলো, এটা কিন্তু মাতান নয়। আর দ্বিতীয় কলা যখন বলা হচ্ছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূলুল্লাহ বলছে, বলে যে কথাটা বলার ভিতরে, এটা হলো মাতান, এটা হচ্ছে নবীর বাণী। বলুন সুবহানাল্লাহ। একটা সানাদ, একটা মাতান, একটা সানাদ, একটা কি মাতান। এই যে সানাদের যে সিলসিলা, এটাকে বলা হয় সিলসিলাতুস সানাদ। বলা হয় হাদিসের ক্ষেত্রে এটা একটা সিলসিলা। রাসূল পর্যন্ত একদম এই চেনটা চলে গেছে। কি চলে গেছে? রাসূল পর্যন্ত এই চেনটা, এটা কি বলে? এই জানজির বলা হয়, জানজির। এই জানজিরটা নবী পর্যন্ত পৌঁছে গেল। ঠিক কোরআনের ক্ষেত্রে একই জিনিস। আল্লাহ কোরআন দিয়েছে কার উপরে প্রথম? বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর মধ্যেও কিন্তু একটা মাধ্যম আছে। কি আছে? ওসিলা। কে বলেন তো? হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওসিলার ব্যাপারে একটা ব্যাপার আছে না ভাই? তাহলে ওসিলা মানতে হবে না? হবে না? যারা বলছে আমি ওসিলা মানি না, আমি ডাইরেক্ট আল্লাহ রাসূলের কাছে যাওয়া হবে, এরকম কিছু দল বেরিয়েছে না? বেরিয়েছে ভাই, ঝামেলা অনেক। দেখেন, আল্লাহ পাক কোরআন নাযিল করছে আল্লাহর নবীর উপরে। আল্লাহ রব্বুল ইজ্জত কোরআন পাক নাযিল করছেন আল্লাহর নবীর উপরে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ দিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে নিয়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম কি সৃষ্টি না? সৃষ্টি নয়, ওসিলা। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে নিয়ে যাবে, নবী তারপরে কি ওটা পাবে, তারপরে উনি আবার সাহাবাদেরকে দেবেন। তাহলে চেন তৈরি হচ্ছে না? হচ্ছে না? এখানে চেন তৈরি হচ্ছে তো। আবার সাহাবারা দিচ্ছেন, তারপরে যারা আছেন, মানে আল্লাহর নবী ইন্তেকালের বাদে সাহাবাদের কাছে যারা বসেছেন, যাদেরকে আমরা বলি তাবেঈ, তাবেঈ বলি না? বলি না? দিচ্ছেন। আবার ওনারা দিচ্ছেন, মনে করেন আবু হানিফা হুজুর ছিলেন তাবেঈ, মুহাম্মদ ইবনে সিরিন ছিলেন তাবেঈ, ওনারা আবার দিচ্ছেন তাবেঈ। এই পর 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 কোরআনটা সারা পৃথিবীতে
কিছু হাফেজ সাহেব, কিছু আল্লাহর ওলি, কি কিছু মানুষের কাছে এসে পৌঁছে গেছে, তারা আবার আরেকজনকে কোরআনেরও একটা সিলসিলা আছে না নাই? হাদিসের সিলসিলা, কোরআনের সিলসিলা, সব কিছু সিলসিলা ডাইরেক্ট লাভ মেরে কিন্তু নেওয়া যাচ্ছে সবকিছু চেনটাকে মেনে নিতে হবে। চেন যদি আপনি না মানেন, ইমান যদি আপনি না মানেন, আপনার ওপরের উস্তাদকে যদি আপনি না মানেন, আপনি কিন্তু কোরআন পর্যন্ত পৌঁছাতে পারছেন না, আপনি কিন্তু হাদিস পর্যন্ত পৌঁছাতে পারছেন। আজকে ধরেন ভাইদের এই যে হাফিজিয়া মাদ্রাসা, একটা ছাত্রকে যদি একটা কোরআন দিয়ে দেওয়া হয়, ভাবে তুমি পড়ো, সে পড়তে পারবে? নতুন ভর্তি হয়েছে মনে করো, সে প্রথম এসেছে, তাকে যদি উস্তাদরা বলে তুই নিজে নিতে পারো, সে পড়তে পারবে? তাকে তো শিখাতে হবে এনাকে, নাকি? হ্যাঁ, ইনার দরকার আছে না নাই? এটাই হলো ওসিলা, মাধ্যম। এই মাধ্যমটা এক শ্রেণীর মানুষ এখন আমরা পৃথিবীতে জন্মেছে, তারা বলছে ওসব ওসিলা ফসিলা, মাধ্যম টাধ্যম, ইমাম ইমাম কোনো দরকার নাই, ডাইরেক্ট কোরআন আর হাদিস নিয়ে চলে। আরে বাবা, কোরআন হাদিস নিয়ে চলবো কিভাবে? ও পর্যন্ত পৌঁছাবার জন্য তো ওসিলার দরকার। নবী পাক নিজেও ওসিলার শিক্ষা দিয়েছেন যে ওসিলা ছাড়া কিছু হবে। এবং আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে যে নবীর কাছে কোরআন পাঠাচ্ছেন, আল্লাহ পাক নিজেও জিবরাইল আলাইহিস সালামকে ওসিলা বানিয়ে তার দ্বারাই আল্লাহ পাক নিজের কালামটা নবীর কাছে পৌঁছাচ্ছেন। জোরে বলুন আল্লাহ কোরআন শিখাবার জন্য, জানাবার জন্য আল্লাহ নিজে ওসিলা তৈরি করে দিচ্ছেন। এই জিবরাইল তোমাকে দিলাম, তুমি আমার নবীর কাছে, আমার হাবিবের কাছে নিয়ে যাও। যেমন আমরা মসজিদে নামাজ আদায় করি, করি না? জামাতে এমনি নামাজ আদায় করি, এমনি নামাজ পড়ি, সেটা যে যার মতন পড়ছে। কিন্তু জামাতে নামাজ পড়ার সময় জামাত মাল জামাত খলফাল ইমাম, মাল জামাত খলফাল ইমাম, আমরা যখন নামাজ আদায় করি, জি ওই সময় কি ইমাম সাহেব কোথায় থাকে ভাই? সামনে। আর আমরা মুক্তাদি, মুক্তাদি কোথায় থাকে? আমি যদি এখানে একটা আপনাকে কথা বলি, আমি যদি বলি এই ইউটিউবাররা সব আছে, এখন এই কথাটা বলবো, এনারা যদি ওইটুকু দিয়ে দেয় তাহলে বলবে আম্মার হুজুর ইমান করে গেছে। আগে পিছনে দিতে হবে না? সিয়াক সেবাতের একটা ব্যাপার আছে না ভাই? পুরোটা দেওয়ার দরকার তো। আজকালের কিছু ইউটিউব এই চ্যানেলগুলো, এই ওপেন বলে দিচ্ছে, এই চ্যানেলগুলো এরা প্রচুর ঝগড়া লাগাতে পারে, আবার এরা নিয়ে মহব্বত করিয়ে দিতে পারে মানুষের মধ্যে, পরিষ্কার কথা। কিন্তু যদি যে ঝগড়া লাগাচ্ছে সে কিন্তু কবরে গেলে মার খাবে, প্রচুর মার খাবে, হাফ টাইম পাবে না, এরা হাফ টাইম পাবে না, ওপেন বলে দিচ্ছে। আপনি আমার অ্যাড করবে না করবে, ঘরে যাবে। সব আম্মা সিদ্দিকীরা 23 বছর ওয়াজ করছে ভাই, বিনা এক সময় কিন্তু ওয়াজ করছে, কথা ঠিক না? আমার অ্যাড করার দরকার নেই, কথা বুঝলেন? কত ক্যামেরাকে ঘুরিয়ে দিয়ে আমি যা চলে যাই, কালকে একজন এসে ক্যামেরা করে চলে আর আমাকে এক জায়গায় বুঝলেন, ক্যামেরা তো ঝগড়া বেড়াচ্ছে মানুষের মধ্যে। শান্তি তৈরি কর, ভিডিও কর, কোনো অসুবিধা নেই, ঝগড়া বেড়াচ্ছে, ফিতনা লাগাচ্ছে। একটা বক্তা বক্তব্য দিবে, তার আগে পিঠে পুরোটা দে, এইটুকু ছাড়িয়ে মুনাফিকি করছে, আল্লাহ ছাড়বে না তোদের। কথা ঠিক না? খালি মৌলী সাহেবরা নয়, ব্যবসায়ীদের তো আল্লাহ ছাড়বে না, কথা ঠিক না? প্রত্যেক দিকেই হারাম হারাম আর হালাল আছে, প্রত্যেকের ব্যাপারে হালাল হারাম আছে না? প্রত্যেক আজকে যারা টিচারই করে, উস্তাদ পড়ায় না, 40 মিনিট ক্লাস করছে, সরকার ওকে টাকা দেয় না মায়ে? আর 40 মিনিটের মধ্যে 15 মিনিট 10 মিনিট যদি দুনিয়ালি ওই ছাত্রদের সাথে যদি অন্য গল্প করে, ওই 10 মিনিটের টাকা ওর জন্য হালাল না হারাম? কথা বুঝতে পারছো শরীয়তটা কি? মুসলমান হওয়ার, মুসলমান সাজা দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? আরে তোকে তো সরকার চাকরি দিয়েছে, তুই তো মাস্টারি করবি,
40 মিনিট ধরে ক্লাস করতে হবে। ওই যে সাবজেক্টটা তুই পড়াস ওইটা পড়াবি, 40 মিনিট অন্য কোনো কথা বলা চলবে না। কথা ঠিক না? কেন তুই মাইনে নিচ্ছিস? এটা হাদিয়া নয়, এটা কি নয় সেটা বলো, এটা উজরাত। আর আম্মার সিদ্দিকী 1 ঘন্টা ওয়াজ করবে, নেমে চলে যাবে। আর গর্দানের ক্ষমতা নেই, আম্মারকে বলবে হুজুর 2 ঘন্টা বলে। কথা বুঝতে পারছো? এই জায়গাটা বলো, হাদিয়া আর উজরাতের মধ্যে তফাৎ এই জায়গাটা। কথা কি? আর একটা বক্তা 50,000 দিয়েছে, এত টাকা দিতে হবে, ময়দানে যাব না, তাকে 2 ঘন্টা আটকে রেখে দাও। এটা মাসলা এই জায়গাটায়। কেন আপনি বলেছেন 40,000 30,000, আপনি আর 2 ঘন্টা বকবেন, 2 ঘন্টা 1 মিনিট এদিক ওদিক দেওয়া যাবে না। কি বলছি কথা বুঝতে পারছো না? অনেক ব্যাপার আছে, কথা বললে আবার মশলা অনেক পড়ে দিয়েছি বাবাজি, বুঝলেন? হ্যাঁ, পড়াশোনা মোটামুটি করি, কতটা করি জানিনি। একদিন বসলে একদিন বসবে করে, তাহলে বুঝে যাবে কতটা পড়াশোনা করি। এখানে তো সব দেওয়া যাবে কি, বসতে হবে তো আমার হুজুরের সাথে একদিন, নাকি যে ফতোয়া মশলা নিয়ে। যাই হোক, যেটা বলছিলাম, এখন কথা হলো কি আলোচনা সিলসিলা নিয়ে। তাই আমার মুজাদ্দেদ জামানের যে সিলসিলাটা, এটা ফুরফুরা সিলসিলা না, এটা হচ্ছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এবং তার খলিফাদের সিলসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে এই জায়গাটা ফুরফুরা একটা গ্রাম, গাম্ভীরগঞ্জ একটা গ্রাম। প্রত্যেক গ্রামে ভালো মানুষ আছে, চোরও আছে, ডাকাতও আছে, চিরিংবাজ আছে, ফিতনাবাজ আছে। জুতো চোর আছে, আন্ডা চোর আছে, মুরগি চোর আছে, আছে না নাই? আরবে তোমরা যাও না, যাও না? আরবে সব মানুষ ভালো, ভালো বলতে পারো, বলো। আরবে সব মানুষ ভালো, আরবে চুরি হয় না, ডাকাতি হয় না। আরবে সালমান একটা ইহুদি দালাল, ওখানে তো মেয়ে ছেলেরা বলছে নাকি ড্যান্স ট্যান্স সব দিচ্ছে, এখন এসব করে দিয়েছে, সব বলছে। প্রমাণ দেবো? তা কি হবে? তাহলে এটা কি আরবের জমিনের দোষ? আরবের জমিনের দোষ মানুষের খসলত, মানুষের। জামানারও দোষ নয়, জমিনেরও দোষ নয়। জামানা তৈরি করেছে কে? জোরে বলে আল্লাহ। আর জমিনকে তৈরি করেছে আল্লাহ। দোষ হচ্ছে আমার আপনার। এই জায়গাটা লিখে থাকবে। আমরা অনেক সময় বলি যুগ খারাপ হয়ে গেছে, বলা যাবে যুগ তো আল্লাহ, জামানা তো আল্লাহ তৈরি। আল্লাহ নবী বলছে তোমরা জামানাকে গালি দেবে না। জামানাকে গালি দেওয়া মানে কাকে গালি দেওয়া? আমরা দেখবো মুজাদ্দেদ জামানের নীতি আদর্শটা ঠিক আছে নাকি। যদি গম্ভীর গাছের মানুষের কাছে মুজাদ্দেদ জামান থাকে, সিলসিলা, কিন্তু গম্ভীর গাছি সিলসিলা নয়। গম্ভীর গাছি গ্রাম, মুজাদ্দেদ জামানের সিলসিলার মানুষ গম্ভীর গাছিটা আছে। জেরে বলতো সুবহানাল্লাহ। বসিরহাটেও আছে, হাওড়াতেও আছে, হুগলিতেও আছে, বাঁকুড়া আছে, মেদিনীপুর আছে, সব জায়গায় আছে। কথা বলতে যাচ্ছে তবে যেটা বলছিলাম, মূল কথাটা শুনে যাই। ইমাম যে একটা কথা বলছিলাম না বোঝাবার জন্য, ইমাম সাহেব, ইমাম সাহেব সামনে দাঁড়ায় আর পেছনে কারা দাঁড়ায়? মুখ কাবিলা দাঁড়ায় না? আমি যদি আপনাকে বলি ভাই নামাজ তো আল্লাহ, নামাজ সকলে বলে আল্লাহ, ইমাম সাহেব একটু জোরে পড়বে, একটা জেহারি আর একটা সারি, তাই তো? একটা সিরি আর একটা জোরে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব জেহারি করছে। আচ্ছা ও যদি আগে না দিয়ে ও যদি এক সারিতে, একটা সারিতেই যদি পড়ে, একই সারিতে দাঁড়াতে আগে দিয়ে উনি নামাজ পড়ান না, একই সারিতে দাঁড়িয়ে পড়ান, আগে দেওয়া হয়। ইমাম সাহেবটাকে আগে দেওয়া হয়। আমরা যে দাঁড়িয়ে আছি, আমরা যেমন দাঁড়াই আমাদের দেখেছেন এরকম সারিবদ্ধভাবে দাঁড়ান, ইমাম সাহেবকে মধ্যখানটায় পড়া দেবো, প্রথম কাতারের মধ্যখানটা ইমাম সাহেব,
আগে নয়, মধ্যখানে একই কাতারে থাকবে। কেন? সবাই তো আমরা আল্লাহ ইবাদত। ইমাম সাহেব কার ইবাদত করছে? ও আগে থাকবে কেন? বুঝে যাচ্ছে না? ওয়াজটা বুঝবেন, অন্য মানে আমি কিন্তু আগে দাঁড়াবার বিরুদ্ধে নয়। আমার নবী তো দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে আগে দাঁড়াতে হবে ইমামকে। আমি এটা বোঝাবার জন্য বলছি যে ইমামকে তাহলে আগে দাঁড়াতে হচ্ছে না, হচ্ছে তাহলে একটা ইমাম তাকে আগে দাঁড়াতে হচ্ছে, মুক্তাদি তার পেছনে ইক্তেদা করছে। কিন্তু একই লাইনে দাঁড়ানো যায়, কিন্তু সেটা নয়, ইমামকে আগে দিতে হবে। আবার কি ইমামের পেছনে দাঁড়িয়ে আবার নিয়তে বলতে হবে ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইক্তেদাইতু বিহাযাল ইমাম। এটাও মেনে নিতে হবে, ভিতর থেকে করতে হবে, নিয়তটা রাখতে হবে। আমি ইমামের ইক্তেদা করলাম, তো অনুসরণ ইমামের। ইমাম ছাড়া কোনো লাইন আছে? এটা রাসূলুল্লাহ, এটা নবী পাক শিখিয়ে দিয়ে গেছেন ইমাম। আর এখন এরা বলছে ইমাম মেনে কি হবে, ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে চলো। এই জায়গাটা সবচেয়ে বড় ফিতনা। এই একটা ফিতনা এখন, এই কালকে এক জায়গায় গিয়েছিলাম আরামবাগের দিকে, ওখানে ফিতনা ঢুকেছে। ওই যে একটা বক্তা বেরিয়েছে না, সেই কদিন খুব হই হই করছিল, হ্যাঁ, ওকে দাওয়াত করেছে পাশে, আর আমার সেই গ্রামে দাওয়াত। আর ওর দিকে বিরাট বড় পোস্টার লিখে দিয়েছে, ফটো দিয়ে, যে হুজুর এই ব্যাপার। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝলে। আমি আলোচনাগুলো ধরে করছিলাম, কেন মানুষকে বোঝাবার দরকার আছে না? ফুরফুরা শরীফটা, দাদা হুজুরের দরবারটা সবার জন্য বাবা, সবাই যাবে, কথা ঠিক না? নেড়ার চাল, ভেড়ার চাল, কালো পট্টি, লাল পট্টি, চিটিংবাজ, চোর, মদখোর, গেঁজাখোর, কথা বুঝতে পারছি, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, আলেম, হাফেজ, কারি, অল টোটাল, মাস্টার, ডাক্তার, উকিল, সবাই যাবে। ঈদের দরবারে যাবে না ভাই? তাহলে দাদা হুজুর পীর কেবলা যে জায়গাটা আগে দেখেছেন না, ফুরফুরে, আপনারা জানতো এই মাজার থেকে ওই গেট পর্যন্ত সব ওয়াকফে লিল্লাহ করা আছে। কি করা আছে? কোনো আমাদের নামে নেই, কিন্তু দাদা হুজুর এত বড় মুজাদ্দিদ ছিলেন, তিনি নিজেদের ছেলেদের নামে করে দেয়। যে এটা আজকে বলে দিলাম, আপনার এই দলিলটা আছে কার কাছে জানেন? আমার আব্বাজান কুতুবউদ্দিন হুজুরের কাছে। এখানে কেউ মুখ লড়াতে পারবে না। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফ করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছেন। কত বড় মুজাদ্দিদ ছিলেন! কেন? তিনি জানেন যে আমার মুরিদ, মুতাআদ্দিদিন, মুহিব্বিন বা যে কোনো মেহমান আসলে আমার ছেলেরা যেন তাদেরকে তাড়িয়ে না দিতে পারে, তারা যেন আসে। ওই জন্য আমি কারোর ব্যক্তিগত নামে লিখব না, আমি আল্লাহর নামে, আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ সবকিছু দিলাম। জোরে বলেন। এবার উনি মুতাওয়াল্লি ছিলেন। মুতাওয়াল্লি মানে বোঝেন না? সবাই বোঝেন? মুতাওয়াল্লি মানে দেখভাল করা, আর অন্য কিছু নয়, দেখভাল করবেন। তার সঙ্গে এলাকার অনেক মানুষ ছিল, আমাদের এলাকার আরো মানুষ দাদা হুজুরের সাথে তারা ছিল, আমিন হিসাবে সব ছিল। দাদা হুজুর সম্মান দিয়েছিলেন সব সেই সময় মানুষ। এই হচ্ছে দাদা হুজুরের দরবার। ওই মাজার থেকে যে একদিন এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার নিজের জায়গা। আমিও বলতে পারবো, কথা বুঝলেন? আমার মুজাদ্দিদ জামান তাদের কেমন মানুষ ছিলেন আপনাদের মনে হচ্ছে? ওদিকে হসপিটালটা দেখেছেন? সেই সময় ব্রিটিশ আমলে যখন মানুষ ফুরফুরায় ঢুকতে পারতো না, এত কাদা, সেই সময় দাদা হুজুর হসপিটাল তৈরি করছে। জেনে বলেন সুবহানাল্লাহ। দাতব্য চিকিৎসালয় তৈরি করেছে তালতলা হাটে একটা। সেই সময় আমি কথা বলছি, সেই সময় ওই ব্যাপারটা বিরাট ব্যাপার। আবার ছোট হুজুর পীর কেবলা দরবারের আগে কেরিমুল্লাহ হুজুরের ঠিক দলিলের পাশে দেখবেন লাইব্রেরি। ওই লাইব্রেরিটা ছিল মাদ্রাসা, আমরা ওইখানটায় পড়াশোনা করেছি, আমি পড়েছি। ওপর দিয়ে পানি পড়তো, ওরা দাদা হুজুর পীর কেবলার হাতের মাদ্রাসা। জেনে বলুন 1902 খ্রিস্টাব্দে করেছিলেন। কত খ্রিস্টাব্দে? তার উল্টো দিকে যে মাদ্রাসাটা হাই,
ওটা 1915 কিংবা 1900, প্রথম জুনিয়র নাম ছিল, পরে হাই মাদ্রাসার নাম হয়েছে 1926 খ্রিস্টাব্দে। এইভাবে বহু জায়গায় দাদা হুজুর মক্তব বলেন, এতিমখানা বলেন, দাতব্য চিকিৎসালয় বলেন, সংগঠন বলেন, সংস্থা বলেন। আমরা সেই দাদা পীরের মুরিদ, আমরা নিজেরা খেয়ে কি করলে হবে বাবা? হতে পারে এক জায়গায় কি হবে। দেখেন আমাদের পজিশনটা কি জানেন, একটা বড় মিটিং হবে, সেই মিটিংয়ে এ বলছে ও খারাপ, ও বলছে ও খারাপ, কিন্তু ওই জায়গায় আমরা সব একসাথে আছি। আর এইখানে বলছে না ওর সাথে আমি কোথাকারের ফটো, আমি এখনো কোনো ফটোয় স্বামী আলমগীর কাজী খান কোনো জায়গায় পাইনি। বলছে ওই মিটিং একসাথে হওয়া যাবে, আর এই মিটিং একসাথে হওয়া যাবে। এটাও তো একটা মিটিং, এটা মিটিং না, কথা বললো এটা দিন ইসলামের একটা আলোচনা সভা নয়, এটা তো ইংলিশে মিটিং, দিন ইসলামের মিটিং হচ্ছে কি কনফারেন্স একটা হচ্ছে, এইখানে বেলা বলছে না উনি থাকবে, আর ওইখানে বলছে না ওটা আলাদা ব্যাপার। আরে এখানে কথা যদি না ঠিক মূল জায়গায় আসতে হবে। আরেকটা কথা বলি, এই যে ওয়াকাফ বিল পাস করছে, ভালো করে বোঝেন, ওয়াকাফ বিলটা যে পাস করছে, ওই কলকাতার বুকে একটা বিরাট মিটিং করে ফেললো, বিরাট লোক সমাগম, আল্লাহ একবার একদম মাথায় টুপি করে হয়ে করছে, সব কাজ হয়ে গেছে, সব হয়ে গেল, সবকিছু হয়ে গেলে মনে করছো? কিচ্ছু কিচ্ছু হবে না। প্রত্যেকটা গ্রামে গঞ্জে এরকম জলসার মাধ্যমে আমাদেরকে মানুষকে সজাগ করার দরকার আছে না নাই জুড়ে বলুন। প্রত্যেকটা গ্রাম গঞ্জে যদি আমরা এক জায়গায় হয়ে প্রত্যেকটা গ্রাম গঞ্জের মানুষকে যদি সজাগ করি হবে, তাহলে তো জিনিসটা আরো মজবুত হবে। মাসলাগত ইখতিলাফ থাকতে পারে, আপনি দাদা হুজুরের একটা জিনিস দিয়ে বলছেন এটা চলবে, আমি বলছি না এটা দাদা হুজুর মানা করেছে চলবে না, ওটা ছাড়েন না, ওটা যার যার কাছে থাকবে। এই নিয়ে তো গালিগালাজ করে লাভ নেই, যার যেটা নীতি সেটা আপনি মাইকে বলেন। এই যে আমি এখন ওয়াজ করছি, আমার টাইম, আমার আগে মুফতি কাইম সাহেব, আব্দুল কাইম সাহেবের ছেলে ওয়াজ করেছেন, তার আলোচনা, তার সাবজেক্ট তিনি বলেছেন, এবার আমি আমার সাবজেক্ট বলবো, কথা ঠিক না বলবো। কিন্তু কাউকে কেউ গালিগালাজ নয়, কাউকে কেউ নাম ধরে কথা নয়, কেউ কাউকে সমালোচনা নয়। আসেন লাইনে আসেন, আর কত ঝগড়া করবেন? আপনারা দেখছেন না প্যালেস্তাইনের মুসলমান মার খাচ্ছে, হ্যাঁ আগামীতে আমরা মার খাবো, আগামীতে আমরা মার খাবো, শুনে রেখে দেন, লিখে রেখে দেন। পজিশনটা হচ্ছে আল্লাহ যদি আমাদের হেফাজত না করে। আপনি বলেন ওয়াকাফ বিলটা আজকে পাস করছে, 370 ধারা লঘু হয়েছে না হয়নি? 3 তালাক লঘু হয়েছে না হয়নি? আজকে অনেক দলমত সেই সময় চেঁচামেচি করেছে, করতে দেবো না, জবাব চাই, জবাব চাই, কিন্তু যখন ওখানে গিয়ে কাজ হচ্ছে ওয়াক আউট করছে। এটা তো যদি ওয়াক আউট করে দেয় আমরা সবাই দিই, কারোর উপরে কি বিশ্বাস করা যাচ্ছে না? আচ্ছা আপনার আমার মাদ্রাসা বলেন, মক্তব বলেন, বা হাফিজিয়া মাদ্রাসা, কারিয়া মাদ্রাসা, যে কোনো জিনিস, সংস্থা, সংগঠন, আমাদেরকে 2 পয়সা কেউ দেবে, অন্য কেউ, আমাদের পয়সা, আমাদের অর্থ, আমাদের সব জিনিস নিয়ে তো আমাদের জিনিসগুলো চালাতে হবে নাকি? ভালো করে বলছেন, এদিকে দেখেন, ওদিকে শোনেন কথা বলছেন, আমাদের টাকা দিয়ে আমাদের চালাতে হবে, এটা মাথায় রাখবেন। দেখেন এই জন্য ইখতিলাফ থাকবে, কিন্তু আমাদেরকে প্রয়োজনে, কমের প্রয়োজনে, শান্তির বার্তার জন্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসার জন্য আমাদের ওই জায়গাটায় এক হওয়ার দরকার আছে না নাই? যার যার মাসলা আলাদা থাকবে, মাসলা থাকতে পারে আলাদা, চিন্তাধারা আলাদা থাকতে পারে। আচ্ছা সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ হয়েছে না হয়? একজন সাহাবী বলছে এই হাদিসটা আমি শুনেছি, আরেকজন বলছে এই হাদিসটা আমি শুনেছি, ইখতিলাফ হয়েছে না হয়? আমির নিয়ে পর্যন্ত, আমির নিয়ে সূরাতুল হুজরাতের শানে নজুল করে দেখেছে, আমির নিয়ে, আমির কে হবে? আবু বকর হুজুর আর ওমর হুজুরের মধ্যে তর্ক পর্যন্ত হয়েছে, চাচামিচি হয়েছে না হয়?
আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আবু বকর হুজুর, ওমর হুজুরের মধ্যে কে আমির হবে, এই নিয়ে হতে হতে আওয়াজ এত উঁচুতে উঠে গেছে। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজটাকে এতটা উঁচু করবে না, ফাওকা সাওতিন নবী, ফাওকা মানে উপরে, সে আওয়াজটা যেন আমার হাবিবের আওয়াজের উপরে না চলে যায়। জোরে বলুন। হ্যাঁ, এই জেহেরি এখানে তাজহার ওয়ালা তাজহারু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের মধ্যে এত জোরে কথা বলো না। বাদ মানে একে অপরের মধ্যে জোরে জোরে কথা বলবে, কথা বুঝা যাচ্ছে? আও তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আও তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নামাজ না পড়লে গুনাহ আছে না নাই? কি আছে না নাই? ফরজ যদি আপনি রমাদানুল মুবারক মাসে, রমজান মাসে যদি রোজা না রাখেন, ইচ্ছাকৃতভাবে গুনাহ আছে না নাই? যে কোনো ফরজ কাজ, যে কোনো ওয়াজিব কাজ, যে কোনো সুন্নাতে মুআক্কিদার কাজ বিনা কারণে যদি আপনি আমি ছেড়ে দিই, কঠিন গুনাহ আছে না হালকা গুনাহ? জোরে বলুন। গুনাহ আযীম আছে, কবিরা গুনাহ আছে, কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন, এই মুমিন মুসলমানেরা, এ আমার সাহাবারা, এ আমার হাবিবের সাহাবারা, এ আমার হাবিবের সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি আমার হাবিবের উপরে কথা বলো, তোমাদের আওয়াজটা যদি আমার হাবিবের উপরে উঠে চলে যায়, তোমরা এত জোরে কথা বলবে না যে কথাটা আমার হাবিবের আওয়াজের উপরে না চলে যায়, এইরকম ভাবে কথা বলো না। আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যদি এইভাবে বলো, তোমাদের আমলটা এমন ভাবে নষ্ট হয়ে যাবে, এমন ভাবে নষ্ট হয়ে যাবে, তোমার আমলটা যে নষ্ট হয়ে গিয়েছে তুমি নিজেই বুঝতে পারবে না। কিয়ামতের ময়দানে উঠবে কি? নামাজ পড়েছো, রোজা রেখেছো, সব মনে পড়বে, পড়বে না পড়বে না? তুই যা নামাজ পড়ি, আমল নামাজ দেখছি খালি, আল্লাহ আমি তো নামাজ অনেক রোজা রেখেছি, অনেক আমল করলাম, কই সব? ওই তো বলছে তুমি বিয়াদবি করেছো আমার হাবিবের সঙ্গে, কি তোমার আমলগুলো নষ্ট হয়ে গেছে, আমি আল্লাহ বলেছিলাম, তুমি বুঝতেই পারবে না, তোমার ইবাদত আমলে ভাবে না। ভাই আদব বলে একটা ব্যাপার আছে না নাই? জোরে বলেন। অবশ্যই আলিম বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, সব দরকার আছে, তার সঙ্গে আদবটাও দরকার আছে না নাই? কথা বলেন। আচ্ছা, নবী পাকের মর্যাদা আছে না নাই? নবী পাকের বংশের একটা মর্যাদা আছে না নাই? আল্লাহর নবী বলে গেছেন, হাদিস, একটা হাদিস আছে, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। আর একটা হাদিস পাওয়া গেছে, আল্লাহ নবী বলেন, তোমাদের কাছে আমি দুটো জিনিস রাখলাম, একটা হলো কোরআন আর একটা হলো ইতরাতি। ইতরাতি ইতরাতি, আমার বংশধরকে, আমার খানদানকে রেখে গেলাম, তোমরা সম্মান দিবে। জোরে বলুন।
আদব সম্মান দিতে হবে। হাদিস বলছে, প্রমাণ অনেক আছে। আমি সেদিন একটা কিতাবে পড়ছিলাম, জি, যতটা সম্ভব ইমাম মোহাম্মদ বা ইমাম আহমদ ইবনে হাম্বল যে কোনো একজন হবে, বুঝলেন, ছাত্রদেরকে নিয়ে পড়াচ্ছে। কাদেরকে নিয়ে জেনে বলে? ইমাম মালিক পড়াচ্ছে। একটা বাচ্চা ছেলে একবার করে বেরোচ্ছে, একবার করে ঢুকছে, একবার করে বেরোচ্ছে, একবার করে ঢুকছে। ওই বাচ্চাটাকে দেখে বারবার উনি দাঁড়িয়ে যাচ্ছেন, ছাত্ররাও দাঁড়িয়ে যাচ্ছে। এভাবে মুসলমান ইমানদারেরা, বাচ্চাটা কিন্তু নাবালেগ। বাচ্চাটা কি? শরীয়তের কিছু তার মধ্যে নাই, শরীয়তের কোনো কিছু তার মধ্যে নাই। বাচ্চাটা কিন্তু নাবালেগ, বাচ্চাটার কোনো শরীয়ত নাই। যে নাবালেগ হয় তার মধ্যে কি শরীয়ত থাকে? একটা মুকাল্লাদ বিশ শারা, একটা মুকাল্লাদ বিল গায়রি শারা। কিন্তু এই বাচ্চাটাকে দেখে উনি বারবার দাঁড়িয়ে যাচ্ছিলেন। একটু অবসরে হঠাৎ ছাত্ররা হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর ওই বাচ্চাটা বারবার আসছে, আপনি দাঁড়িয়ে যান কেন? এ বাবা, আমার ছাত্ররা শুনে রেখে দাও, উনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের সন্তান। দুটো জিনিস এখানে মাথায় রাখবেন। কথা হলো, আপনার উস্তাদ, কি বললাম, এই লোকটা আপনার উস্তাদ মনে করেন, আপনাকে কোরআন পড়িয়েছে, কি পড়িয়েছে? আপনাকে দিন শিখিয়েছে। কথা বোঝা যাচ্ছে? কিন্তু এই লোকটা শরীয়ত বিরোধী হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বুঝতে পারছো? ইনাকে বলছি, হ্যাঁ, ইনি কিন্তু তোমার শরীয়তের উস্তাদ, তোমাকে কোরআন শিখিয়েছে, তোমাকে নামাজ শিখিয়েছে, তোমাকে ধরে ধরে কোরআন শিখিয়েছে, পড়াশোনায় খুব ভালো, সবই ঠিক আছে, যতটা এলে আছে তোমাকে দিয়েছে। কিন্তু লোকটা শরীয়ত বিরোধী হয়ে গেছে একটা সময়। এই কথা বলতে, লোকটা কিন্তু খুব ভালো, সবকিছু ঠিক আছে, কিন্তু লোকটা, তুমি কিন্তু এই লোকটাকে সম্মান দেবে, তোমার উস্তাদ, তোমার গুরু, সম্মান দেবে। কিন্তু এ যে বাইরে চলে যাওয়ার বাদে যে কাজগুলো করছে, শরীয়তের মধ্যে যখন ছিল ঠিক ছিল, শরীয়তের বাইরে গিয়ে যে কাজগুলো করছে, যে কথাগুলো বলছে, ওগুলোকে কিন্তু সম্মান দেওয়া যাবে। জেনে বলেন, বংশের দাম আছে, নসবের দাম আছে, কিন্তু নসবের মানুষ হয়ে যদি সে শরীয়ত বিরোধী কাজ করে, ওইটাকে নেওয়া যাবে। জোরে বলেন, এই জায়গাটা মাথায় রাখবেন। তাহলে আপনি কিন্তু বংশকে গাল দিতে পারবেন না। না, ভালো বংশ, আল্লাহ নবীর বংশের একটা দাম আলাদা, মর্যাদা। গাড়ি তো কাউকে দিতে যাবে না, নবীর ব্যাপারটাই আলাদা। এটা শরীয়তে এসে, কোরআনে এসে, হাদিসের ব্যাপারে শিখেছে। কিন্তু তার আমলটা নেওয়া যাবে, তার হুকুমটা নেওয়া যাবে। আহকামে শরিয়ত সে যেভাবে চলছে, অন্য রাস্তায়, শরীয়ত বিরোধী রাস্তায় চলে গেছে, সেটা নিয়ে আমার চলা যাবে না। তার নীতি আদর্শ আমাকে ছেড়ে দিতে হবে। কি? আমাকে শরীয়তের নীতি ধরে থাকতে হবে। জোরে বলুন। কথা বুঝলেন? আপনি আপনার আলেম, আপনার হাফিজ, আপনার মাওলানা, আপনার মুফতি, আপনার হুজুর অবশ্যই সম্মান দেবেন। আচ্ছা বলেন, আপনার, আমি আমার কথা বলছি। আমার একটা স্যার ছিল, তার নাম হচ্ছে তিমির ব্যানার্জি। বলেন কি? ডাক নাম ছিল পল্টুদা। জানা যায় ইউটিউবে, উনি যদি থাকে শুনতে পাবে যে আমার নামটা করেছে আমার ছাত্র। উনি আমাকে পড়িয়েছে বর্ণ পরিচয়। ত্রিপুরার এমএলএ কে জিজ্ঞাসা করা হচ্ছে বর্ণ পরিচয় কে লিখেছে, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। বর্ণ পরিচয়টা লিখেছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
ঐক্য, বাক্য, মানিক্য, কুজ্ঝটিকা পড়েছো না বলুন? ছোটবেলায় সব পড়া হয়েছে? হ্যাঁ। পাল্টে গেছে? অন্য পরিচয় পাল্টে দিয়েছে? যাই হোক, এই বর্ণ পরিচয় আমাকে পড়াতো ওই মাস্টারটা, বুঝলেন? তাই মাস্টারটা তিনি আমার গুরুজন তো আমার, এতে আমি এখন তাকে দেখলে আমি সাইকেলে হোক যে কোনো সময় দেখা হলো, ওর বাড়ি, ওনার বাড়িটা হচ্ছে আমার ফুরফুরা থেকে একটু দূরে, রামপাড়া বলে একটা জায়গা আছে একটু দূরে, বুঝলেন? ওই এলাকায় ফুরফুরার চারিদিকটাই তো সব বিভিন্ন ধর্মাবলম্বী সব গ্রাম, বুঝলেন? মানে মধ্যেখানটা এখানে ফুরফুরা। তাই এখনো দেখলে কিন্তু আমি স্যারকে সম্মান দিই। স্যার কেমন আছেন? ভালো আছেন? শরীর ভালো? দেখা হলো, যখন দেখা হয়, সবসময় তো দেখা হচ্ছে না, তুমি তো আমার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, যখন দেখা হয় সম্মান দিই। তাহলে সম্মানটা দেওয়া কি আমার ভুল হচ্ছে? নীতি তার কাছে, নীতি আমার কাছে। কথা বলতে যাচ্ছে, নীতিটা মানা যাবে না। অবশ্যই সম্মান দেবো, তিনি আমার গুরুজন, অবশ্যই সম্মান দেবো, নবীর বংশ। নীতি, নীতিকার আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, কথা, মুজাদ্দিদ জামান, দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত এবং আল্লামা হুজুরের কিতাব, মিসলা হুজুরের কিতাব। জোরে বলুন। আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, আল্লামা হুজুর কিতাব লিখেছেন না লিখেনি? উনি তো আল্লামা হিন্দ ছিলেন। আচ্ছা, মিসলা হুজুর লেখেননি? আল্লামা হিন্দের যেমন কথা বলতে হবে, মেজো হুজুরের কথাটা তো বলতে হবে। কেন জানেন? আল্লামা হিন্দ, আমার রুহুল আমিন হুজুর, ওনার জীবনীটা পড়বেন, মানে ওনার লেখা দাদা হুজুরের জীবনী। মেজো হুজুর পীরকেবলা যে মুফতি হয়েছে, ওটা কিন্তু ওনার আব্বা ওনাকে মুফতি করেনি, ভুল বার্তা। আপনারা নিজেরা একটু পড়ে নেবেন আর আমার সাথে মিলাবেন, কে বক্তা কি বলছে ওটা কিন্তু প্রমাণ। নিজেকে পড়ার দরকার আছে না? জোরে বলেন। আমি যেটা বলছি আরেকজন বলছে, আপনি নিজে পড়ুন, যদি আমার সাথে মেলে আমারটা নিতে হবে, দালালি করলে হবে না কিন্তু। আর তার যদি মেলে তারটা নেই, হতে পারে তো, ভুল তো থাকতেই পারে। আল্লামা রুহুল আমিন হুজুর ওখানে পরিষ্কার লিখছেন মুফতি বাংলার ব্যাপারে, যে মিসলা হুজুর পীর কেবলা আমাদের মুফতি বাংলা ছিলেন। জোরে বলুন। হুজুর নিজে লিখছেন। এবং অনেক খলিফারা সব একসাথে হয়ে দাদা হুজুর যখন বললেন, তখন আল্লামা হুজুর সাথে অনেক খলিফারা বললেন আমাদের মেজ ভাইজানকে আমরা মুফতি বলে মানলাম। জীবনীটা খুঁটিয়ে পড়ল। শুধু তাই নয়, মির্জা হুজুরের ব্যাপারে যেমন মুফতি বাংলা বলেছেন আল্লামা হুজুর নিজে, আল্লামা হিন্দ, উনি একজন বড় বিদগ্ধ আলেম ছিলেন। জোরে বলুন। এটা আমরা কি কেউ অস্বীকার করতে পারবো? সকলে বলুন। পারবো না, কোনো লাইন নেই। তাহলে সেই হুজুরকেও তো গালি গালাজ করা যাবে না, সেই হুজুরকে ছোট বড় কথা বলা যাবে না। তাকে কথা বললেও আমার দাদা হুজুরের কষ্ট পাবে না, হবে না? রোহিত, হ্যাঁ, কত ভালোবাসতে জানেন রুহুল আমিন হুজুর, আমার দাদা হুজুর। বলছে আমার রুহুল আমিন হুজুরের একটু পেটের শিকায়ত ছিল, আমি আব্বাজানের মুখে শুনছি, বুঝলেন? আব্বাজানের মুখে গল্পটা শুনেছি। আব্বাজান তো দেখেছে, দাদা হুজুরকে দেখেছে না? দেখেছে, হুজুরদেরকে তো দেখেছে। এরকমও ঘটনা হয়েছে, আল্লামা হুজুরের পেটের শিকায়ত হয়েছে, দাদা হুজুর পীর কেবলা যেহেতু তার পেটের একটু রোগ আছে বলে আলাদা আধালা রান্না করে দাদা হুজুর ওনাকে তরকারি বাড়ি থেকে তৈরি করে ওনাকে খাওয়াতেন। জোরে বলুন। নতুন একটা ঘটনা শুনেছিলাম। এতটা ভালোবাসতেন দাদা, আল্লামা হিন্দকে এতটা মহব্বত করতেন, সব খলিফাকেই তৈরি ভালোবাসতেন। আমি বলছি না তা, নিসারউদ্দিন সাহেবকে ভালোবাসতেন, আব্দুল খালেক সাহেবকে ভালোবাসতেন, শহীদুল্লাহ সাহেবকে ভালোবাসতেন, আব্দুল মাহবুব সাহেবকে ভালোবাসতেন, সকলকে ভালোবাসতেন। না, আল্লামা হুজুর তো প্রচন্ড। সব দোকান দাদা হুজুর খুলে দিয়েছে, সব দোকান খুলে দিয়েছে। একটা দোকান আছে, এলাকার লোকরা এসে ধরেছে, হুজুর সবাই দোকান খুলে দিলে, এই দোকানটা বাবা, ওই দোকানটা আল্লাহ কবুল করে নিয়েছে বাবা। জেনে বলেন। তাহলে সেই সব মানুষগুলোকে নিয়ে আমাদের কারণ কথা বলা উচিত
আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পেরেছি ভাই, সত্যি কথা বলে আমরা মেজ হুজুর হতে পেরেছি, বড় হুজুর হতে পেরেছি, নহজুর ছেলে হুজুর ছোট হুজুর হতে পেরেছি, না আল্লামাহীন হতে পেরেছি, না ডাক্তার শহীদুল্লাহ হতে পেরেছি। তাদের বিষয়ে কথা বলা এত বড় আস্পর্ধা জবানটা কি করে তৈরি হয়? কথা বলেন আপনারা, সঠিক কথা বলার চেষ্টা করেন। আমাকে আজকে নাম দিয়েছেন, কালকে দেবেন না, কোনো অসুবিধা নেই, বাদ দিয়ে দেন, কিন্তু সঠিকটা বলে থাকে। কবর বলে একটা জায়গা আছে না নাই? সেখানে কিন্তু আপনাকে বিচার হবে, আপনার আমারও বিচার হবে। ইনাদের বিষয়ে যারা কথা বলবে, আমি হাত জোর করে বলছি, এত ক্যামেরা তাদের থেকে দূরে থাকবেন। এই লোকগুলোর বিষয় যাদের নাম আমি বললাম এতক্ষণ, কথা বলে যাচ্ছে, খবরদার শুনবেন না, এদের ওয়াজ শুনবেন না। এদের ওয়াজ শুনে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। ওপেন চ্যালেঞ্জ করছে, আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। যে মানুষগুলো আল্লামা হুজুর থেকে গেলে দাদা হুজুর খলিফা, যতজন খলিফা ছিলেন দাদা হুজুরের আওলাদ, মানে 5 হুজুরের কথা বলছি, এই রকম আল্লাহ ওয়ালা মানুষ, বুঝলেন? এদের বিষয়ে কথা বলা মানে আপনি ওলি আল্লাহদেরকে কি করলেন? ছোট করলেন। কি করলেন যেটা বলে? আমি কিসের বক্তা? এবার আপনাকে একটা সুন্দর কথা বলছি, এটা বুঝবেন। আমার আব্বাজান হুজুর, আচ্ছা আব্বাজানের কথা ছাড়ে, আমি একটু আপনাকে কথা বলি। ডক্টর শহীদুল্লাহ সাহেব নাম শুনেছেন? কোথা বাড়ি বলেন? ডক্টর শহীদুল্লাহ সাহেবের বাড়িটা কোথায়? শহীদুল্লাহ অনেক আছে, কিন্তু দাদা হুজুরের যিনি খলিফা, 18টা ভাষা যিনি জানতেন, কটা জানেন তো? এই লোকটাকে চেনেন না? চেনেন না? দাদা হুজুরের একজন খলিফা ছিল ডক্টর শহীদুল্লাহ সাহেব, পণ্ডিত মানুষ, 18টা ভাষা জানতেন, জানেন তো? আচ্ছা বলেন, দাদা হুজুর পীর কেবলা কটা ভাষা জানতে জানেন? বলেন, বাংলাটা ছেড়ে দেন। 3টে। যেটা বলেন কটা? আমার স্টাডিতে আমি কিন্তু অপরজন আমার থেকেও বেশি জানতে পারে, আমি বলছি না জানেন। আমি যতটা পড়েছি দাদা হুজুর পীর কেবলা জাহিরি ভাবে বলছি না, বাতিনি আনবেন। একটা হচ্ছে আরবি, একটা হচ্ছে উর্দু, একটা হচ্ছে ফার্সি, একটা হচ্ছে আরবি, আবার বলেন, একটা হচ্ছে আরবি, উর্দু, ফার্সি। আর শহীদুল্লাহ সাহেব কটা জানতেন? দাদা হুজুরের থেকে বেশি জানতেন না কম জানতেন? তাহলে শহীদুল্লাহ সাহেব মুজাদ্দিদ না হয়ে দাদা হুজুর মুজাদ্দিদ হলো কেন? শহীদুল্লাহ সাহেব হুজুর নিজে দাদা হুজুরের হাত ধরে বায়াত হয়ে তাকে মুজাদ্দিদ বলে কেন মেনে নিয়েছিলেন? এটাও আপনাকে বোঝাতে চাইছি, সব জায়গায় ইলমে জাহির চলে না, অনেক জায়গায় ইলমে জাহিরের সঙ্গে ভেলায়াতের একটা ব্যাপার আছে, জোরে বলুন। ঠিক। দাদা হুজুর মুজাদ্দিদ, দাদা হুজুর উলুল আবার, দাদা হুজুর আমিরুল শরিয়াত হয়েছে শুধু ইলমের জন্য না, নিজের পকেট থেকে। তিনি জমিদারের বেটা ছিলেন। দাদা হুজুর কিসের বেটা ছিল জোরে বলো? ওসব দলিল আমার আব্বাজানের কাছে আছে, একবার যাবেন, আমি দেখাবো। এখন আমরা ওই করে রেখে দিচ্ছি ফার্সিতে। মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, এ বলেন মুসলমান ভাইরা, মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি মাসুম রব্বানী হুজুর মুজাদ্দিদ আল সিস্তানি হুজুরের ছোট ছেলে, তার মাজারটা হলো সারহান শরীফে, পাঞ্জাবে। যাওয়া হয়েছে কারণ? আপনারা গেছেন কেউ পাঞ্জাবে? যাবেন একবার, জিয়ারত করে আসবেন। জি, মুজাদ্দিদিয়া তরিকার পীর, করে বলুন। 7টে তরিকার মধ্যে একটা তরিকা, ওনার ছোট ছেলের নাম মাসুম রব্বানী রাহমাহুল্লাহ হুজুর। এ বাবাজিরা, এ মুমিন মুসলমানেরা, মাসুম রব্বানী হুজুর, মাসুম রব্বানী হুজুরের কাছে বায়াত হবেন কে? মুস্তাফা মাদানী হুজুর, দাদা হুজুরের পূর্বপুরুষ। মাজারটা আছে মিদনাপুর টাউনে। মিদনাপুর টাউনে বাবা আমি গিয়েছি, আপনাদের যাওয়া হয়েছে, গেছেন একবার? ওই ভাইটাকে বলছি যাবেন একবার। আমাদের তো সিলসিলার মানুষ, যাওয়ার দরকার আছে না?
আপনারা তো আমার দাদা মানে তো আপনারও দাদা। আপনারা আমার দাদা পীরের রুহানি সন্তান নয়? জীবনী করে থাকেন না, কি লেখা আছে যাবে না। কে কি বলতে ছাড়েন, অনেক অনেক কিছু বলবে, নিজেরটা নিজে করে। এ কি বললো, ও কি বললো, ও ঠিক সিঙ্গুলার নাম্বার, গেট আউট ফ্রম হিয়ার ইডিয়েট। একদম পাত্তা দেবেন না, নিজে পড়বে, নিজে এগিয়ে যাবেন। জোরে বলুন। কিতাব পড়বে, নিজে এগিয়ে যাবে। এ কি বলছে, ও কি বলছে, ওসব কান দাও, দেখবে ঝামেলা কম হবে। কথা বুঝলেন? মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি ঔরঙ্গজেব বাদশাকে চেনা নাই। ওর অপর নাম হলো আলমগীর বাদশাহ। বাবার হলো আবার জ্বর, শারীর ঔষধে, তাই তো মুখস্থ করার জন্য ছোটবেলা আমাদের করিয়েছিল, মনে আছে? নাম মনে থাকে না? এটা একটা খুব সুন্দর একটা মানে পদ্মটাই, বাবার হলো আবার জ্বর, শারীর ঔষধে, সব এসে গেল, পুরো মোগল এসে গেল। আর এখন কেন্দ্র সরকার বলছে মুসলমান নাকি দেশের জন্য কিচ্ছু করেনি, হ্যাঁ ওদের কোনো দাম নেই। আরে আমরাই তো দেশকে স্বাধীন করেছি, আমরাই তো জীবন দিয়েছি, কথা ঠিক না ভুল যাবে বলে? ঠিক বলছি, ইতিহাস পাল্টাতে হবে। তাহলে ইতিহাস যদি পাল্টাতে হয়, তাহলে স্বাধীনতার পর থেকে যারা আর্টস নিয়ে পড়াশোনা করে অফিসার হয়েছে, অফিসার হয়ে মাইনে চেকছে, কথা ঠিক না সারা ভারতে, হ্যাঁ, তাহলে তাদেরকে আবার নতুন করে তাদের চাকরি কেড়ে নিয়ে আবার তাদের চাকরি নতুন করে কি করতে হবে? আগেকার মাইনেগুলো সব কেড়ে নিতে হবে তাদের কাছ থেকে। সব তো ভুল করেছে, হ্যাঁ, নিজে তো নিজে ভুল করেছে, মিথ্যা ইতিহাস। এদের কথা অনুযায়ী কি মিথ্যা ইতিহাস? তাহলে এতদিন তো পুরো ভুল পড়াশোনা করে সব প্রফেসরগিরি করে আর মাইনে নিয়েছে, সাবজেক্ট অন্য জায়গায় চলে যাচ্ছে। তাহলে মাসুম রব্বানী রাহিমাহুল্লাহ হুজুর, আর এদিকে আসছেন মুস্তাফা মাদানী, দাদা হুজুরের পূর্বপুরুষ আফজাল শাহ হুজুর, পাশেই মাদার আছে সীতাপুর ওই দিকটায়, হ্যাঁ। আর এদিকে আলমগীর বাদশাহ। এই তিনজন বায়াত হয়েছিলেন কার কাছে? মাসুম রব্বানী হুজুরের কাছে। জোরে বলুন। তিনজন ছিলেন পীর ভাই। তিনজন কি ছিলেন? পীর ভাই। আর আলমগীর বাদশাহ কি ছিল? বড় লোক। বিরাট ব্যাপার। ঔরঙ্গজেব বাদশাহ মানে বুঝতে পারছেন, বিরাট ব্যাপার। হ্যাঁ, আমরা একটা ফতোয়ার কিতাব পড়ি না, ফতোয়া আলমগীর, হানাফিদের বড় কিতাব না? মুফতি পড়াতে গেলে ফতোয়া আলমগীরেরও দরকার আছে না নাই? যেমন ফতোয়া স্বামীর দরকার, আলমগীরের দরকার, আপনার কাজী খানেরও দরকার, হুজ্জাতুল্লাহিল বালিগা আছে না? মুফতি পড়তে গেলে তো এই কিতাবগুলো মেন। আমাদের মেন হানাফিদের কিতাব, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই আমি যে কথা বলছিলাম, ভালো করে দেখেন কথা, এদিকে দেখেন, বায়াত হচ্ছে। তাহলে মাসুম রব্বানী কার কি? কজন? একটা হচ্ছে মুস্তাফা মাদানী, একটা হচ্ছে আফজাল শাহ হুজুর, আর একটা ঔরঙ্গজেব। আর এরা পীর ভাই তো। পীর ভাই খুশি হয়ে পুরো ভারতবর্ষ তো ঔরঙ্গজেবের হাতে, কি এই বাংলা টাংলা আমার কোটা হিন্দুস্তান কি সব তো আলমগীর বাদশাহ, কথা ঠিক না বল? এরা যেহেতু পীর ভাই একসাথে মুড়ি হয়েছে, খুশি করে 10,000 বিঘে জমি লিখে দিয়েছিল। যেটা বলুন কত বিঘে? সেই সময় 10,000 বিঘে জমি দলিল করে দিয়েছিল, পীর ভাইদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছিল। ঔরঙ্গজেবের কাছে 10,000 বিঘে জমিটা কোনো 10 টাকা 5 টাকা। ঔরঙ্গজেব যা ব্যাপার, 10,000 বিঘে জমিটার কাছে কিছুই নয়। এই 10,000 বিঘে জমি লিখে দিয়েছিল মুস্তাফা মাদানী পীর ভাইদের নামে। আর এরা ছিল দুই চাস্ত ভাই। এরা কি ছিল জোরে বলে? দুই চাস্ত ভাই। এসে সেই জমি কিন্তু এরা নিজে খায়নি, কি করেনি, দিয়েছিল কিন্তু এদেরকে। এরা মন করলে এদের ছেলে পুলেকে দিলে এখন আম্মা সিদ্দিকী অন্য লাইনে বসে থাকতো, বিরাট ব্যাপার। এখন সেসব কথা হলো, তারা কিন্তু এই জমি কি করলো,
ওয়াকফ করলো, আল্লাহর রাস্তে সব বিভিন্ন জায়গায় তারা দান করলো, জোরে বলুন। দাদা হুজুরের পূর্বপুরুষের দানটা বুঝতে পারছেন কি? পরপর অরেসান সূত্রে মুতুল্লি হতে হতে দাদা হুজুর মুতাওয়াল্লি হলেন। সে দলিলটা ফার্সিতে আল্লাহর ইচ্ছায় ফুরফুরায় যদি যান, আমি আপনাদের কাছে জেরক্স দিয়ে দেবো। ফার্সিতে লেখা আছে, কোনো আলেম ওলামা যদি থাকে তাকে দিয়ে ফার্সিটা মানে করিয়ে দেবেন। নাহলে কুতুবুদ্দিন হুজুর ছাড়া কোনো লাইন নেই, কেন ফার্সি উনি মারাত্মক জানেন, মাস্টার লোক একদম ফার্সিতে। আমার আব্বা জানেন, বুঝলেন? এখনো পড়াশোনা করে, দুটো চোখ অপারেশন করে ফেলেছে, বুঝলেন? এই বয়সে আমি পড়বো, পড়া বন্ধ হয়ে যাবে, এত কিতাবের বোকা। আল্লাহু আকবার। উনি ওয়াজ ছেড়ে দিয়েছে, জলসা ছেড়ে দিয়েছে, তাবিজ করে না, জেদ ছাড়াই না, আর হুকুর হুকুর জেকেরও করাই না। এখন তো আমরা পীরকে জেকের করাবো। আমি যদি আপনাদের কাছে জেকের করালাম বলে আমি কি পীর হয়ে গেলাম? পীরের শর্ত মানে কি জেকের করাতে হবে? পীরের শর্ত মানে কি তাবিজ করতে হবে, ভোগ করতে হবে? পীর হওয়া যাবে? পীরের শর্ত মানে তাকে ওয়াজ করতেই হবে? পীরের শর্ত মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল কাউলুল জাবির ওয়া শিফাউল আলিল কিতাবের মধ্যে লিখছেন, আমাদের সকলের পীর মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যেটা বলুন আমাদের সকলের কে? উনি এক জায়গায় লিখছেন, কিতাবের মধ্যে লিখছেন মুর্শিদকে কাকে পীর বলা হবে। এই কিতাবটা বাংলায় বেরিয়ে পড়েছে, আপনারা যদি বাংলাদেশে একটু খোঁজ করেন, বাংলাদেশে খোঁজ করলে কিতাবটি আপনি পেয়ে যাবেন। আল কাউলুল জামিল ও শিফাউল আলিল কিতাবটা বাংলায় বেরিয়েছে। আপনাদের সুবিধা হবে না? কেন জানেন? দাদা হুজুর ফিরুল্লাহ বলছে, তোমরা মধ্যে মধ্যে মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ এই কাউলুল জামিল কিতাবটা পড়বে, জোরে বলুন। দাদা এই কিতাবটা পড়লে কিন্তু অনেক আমাদের তরিকা লাইনে, পীর মুরিদি লাইনে জ্ঞান বাড়বে না? বাড়বে না? আল্লামা হুজুরের একটি কিতাব আছে, পীর মুরিদি তত্ত্ব, আছে না? ওই কিতাবে যে উনি হাওয়ালা তুলেছেন, প্রত্যেকটা হাওয়ালা হচ্ছে এই আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলিল হইতে, বুঝলেন? আমি পড়ে দেখে নিই, আল্লামা হুজুরের সব কিতাব আমার ঘরে আল্লাহ করে আছে। কেন আমার আব্বা জান আল্লামা হুজুরকে প্রচন্ড ভালোবাসে, বিরাট ভালোবাসে আল্লামা হুজুর, বুঝলেন? ওনাকে নিয়ে স্টাডি করেছো তো, জানিস বসে আঠাকে কি খেদমত করেছে, অনেক খেদমত করেছে, বুঝলি? আব্বা জান বলেন, ভাই আমার আব্বার এটা অন্যজনের অন্যরকম মত থাকতে পারে, ভাই আমি উনার উক্তি এটা, বিরাট খেদমত করেছে। বাহাস মুবাহাসা, হ্যাঁ, কিশোরগঞ্জের বাহাস, আপনার মাজমপুরের বাহাস, হ্যাঁ, সিরাজগঞ্জের বাহাস, কথা বলছেন, রদ্দে কাদিয়ানি, রদ্দে আদানগাছি, কি মাইজ ভান্ডারি, কথা বলে যাচ্ছে, বিভিন্ন কিতাব বাহাসের উপরে সব লিখেছেন। যাই হোক, এই কিতাবে লেখা আছে একজন মুর্শিদ হতে গেলে, পীর হতে গেলে, কিতাব বলছে তাকে যে কোনো একটা তাফসীর, সে জালালাইন হোক আর মাদারিক, তাফসীরে মাদারিক বলে একটা তাফসীর আছে না নাই, যে কোনো একটা তাফসীর তাকে ভালো একটু পড়া জানতে হবে, আর একটা হাদিসের কিতাব তাকে পড়তে হবে, সেটা মিশকাত শরীফ হলেও অসুবিধা নেই। যে কোনো একটা উসুলের কিতাব, ফিকহের কিতাব তাকে পড়তে হবে, এবং হালাল হারাম তামিজ করে চলতে হবে, তাকওয়ার উপরে চলতে হবে, মুত্তাকি হয়ে চলতে হবে, শরীয়তের পাবন্দি হতে হবে, এবং যাকাত ফিতরা ফিদিয়া কাফারা, জি সুদ ঘুষ এ থেকে দূরে থাকতে হবে। যাকাত ফিতরা ফিদিয়া কাফারা, কুরবানির চামড়া, এগুলো একমাত্র হক হলো এতিম ফকির মিসকিনের হক, জেনে বলুন। এটা আবার এদিকে কারাগারি করলে হবে না, এটা একমাত্র এতিম মিসকিন ফকিরদের হক। জানেন, আপনাকে একটা আয়াত বলছি, দেখেন একটা তাফসীর বলছি, দাঁড়ান একটু আপনাদেরকে বলি, অসুবিধা হচ্ছে না আপনাদের? আমার একটু শরীরটা খারাপ হলে একটু বলছি, ভাবে একটু দলিল ভিত্তিক আলোচনা, একটা আয়াত খালি আপনাদেরকে বলবো, দেখেন কি জিনিস আল্লাহ কি বলেছে। দেখেন
ওই এতিমের মাল খেলে কি হবে জানেন তো? এটা দেখেন, এই দেখেন, এই তফসির দেখতে পেয়েছেন? আমি এইসব তফসির পড়ি, তাফসিরে বাগবী। এই দেখেন কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। এটা সূরাতুন নিসাতে আপনি বুঝলেন? अल्लाह पाक बोलते हैं और यतीमों का माल जो तुम्हारी तहवील में हो उनके हवाले कर दो और उनके पकीज़ा और उम्दा माल को अपने नाकिस और बुरे माल से ना बदलो और ना उनका माल अपने माल में मिलाकर खाओ कि ये बड़ा सख्त गुनाह है। बुझे এতিমের মাল খাওয়া অত সহজ নয় বাবা। মক্তব মাদ্রাসা এতিমখানা যাই করো, তাদের মাল কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে হবে, যদি বলুন, নাহলে কিন্তু এই মুহতামিম ধরা পড়বে। আল্লাহ কেন আল্লাহ কি বলতে দেখে, وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। মুসলমান ভাইরা, এতিমকে আপনি দেখভাল করেন, এতিমকে দেখাশোনা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত পাক কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিলেন, তোমরা কি করবে? তোমাদের মাল, তাদের মালগুলো তাদেরকে দিয়ে দাও। খবরদার, খবরদার, তোমাদের খারাপ মাল তাদের ভালো মাল, তোমাদের দামি মাল তাদের একটু দামটা কম। তোমরা খবরদার, অভিভাবক হয়েছ, মুতামিম হয়েছ, মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছো, এতিমখানার দায়িত্বে আছো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের কাছে তাদের মালগুলো, যারা যাকাত বিদ্যা, তাদের মালগুলো তোমাদের কাছে, তোমরা দেখভাল করো তাদেরকে। তোমরা তোমাদের খারাপ মালটাকে তাদেরকে দিয়ে তাদের ভালো মালটা তোমরা নিয়ে নেবে না, অদল বদল করা যাবে না। যাবে? বুঝতে পারছি কেসটা? এই কেস কিছু বোঝা যাচ্ছে? আমি মুহতামিম আর একজন দামি 4 লক্ষ টাকার মাল দিয়েছি, আর আমি ওটা ঘরে রেখে দিয়ে আর আমার কম দামি মালটা তাকে দিয়ে দিলাম। সে তো বাচ্চা ছেলে, তারা জানে হুজুরের হাতে সব আছে, তুমি এদিকে ঝেড়ে খেতে। আল্লাহ বলছেন অদল বদল করা যাবে না, তাদের মাল তাদেরকে দিতে হবে, তোমার মাল তোমাকে নিতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আর তোমরা খাবে না তাদের মাল। তোমার একটা খাওয়ার জিনিস আছে, তাদেরকে একটা দামি খাওয়ার জিনিস দিয়েছে, খাওয়ার কি, তুমি কি করলে? ওই মালটাকে সরিয়ে দিয়ে তোমার ওই বাসি মালটাকে ওদেরকে খাওয়াচ্ছ। চলবে? অত সহজ নয় দায়িত্ব নেওয়া, কঠিন ব্যাপার আছে না, জোরে বলেন। আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ পাক বলেন তাকে হুবান মানে গুনাহ, কাবীরা মানে বড়, এ অনেক বড় গুনাহ। তোমরা যদি এতিমের মালকে অদল বদল করে খাও, এতিমের মাল ছেড়া যদি তুমি খেয়ে নাও,
তোমার মালটা তুমি পাল্টে তাদেরকে দাও। আমার আল্লাহ বলেন এটা অনেক বড় গুনাহ, কঠিন গুনাহ। কথা বুঝলেন? বাংলা আসামের বুকে দাদা হুজুরের এই মোস্তফা মাদানী থেকে নিয়ে, হুজুর থেকে নিয়ে মুজাদ্দেদ জামান কত জায়গা তাহলে এতিম মিসকিনদেরকে ওয়াকফ করে দিয়েছে বলেন। 10,000 ওয়াকফ করেছে। ছেলেদের নামে রেখে গেলে আমাদের আজকে কলকাতার এরকম অনেক জায়গা আছে সরকারি দপ্তর, দেখা যাবে আগেকার দলিল বের করলে মোস্তফা মাদানীর নাম বেরোবে ব্রিটিশ আমলে। তার আগে যদি বুঝেন না, মুজাদ্দেদ জামান এমনি মুজাদ্দেদ নয়, উনি আমার আমিরুস শরিয়াত। শুধু এলেন থাকলে হয় না, নিজের পকেট থেকে জনগণকে দান করেছে। জোরে বলুন। চাঁদা তুলে নয়, ইতিহাস বলতে কথা, দলিল কথা বলবে। জি, সেই জামানার প্রত্যেকটা দলিল সংরক্ষণ আমাদের কাছে সংরক্ষণ করা আছে না নাই? আপনি বলে এসেছিলেন দলিল আছে ফার্সিতে দেখান, যদি দেখাতে না পারি তখন বলবেন কতদিন মিথ্যা কথা ধরেছে। পড়িয়ে মানে করে দেওয়ার দায়িত্বটা আপনার। ফার্সিতে লেখা আছে ভাই সব। একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে দিয়েছিল দাদা মোস্তফা মাদানীকে, আর একটা আলমগীর থেকে, দুটো সার্টিফিকেট, দুটো ব্রিটিশ আমল থেকে দেওয়া হয়েছিল। জি কি জি, দাদা হুজুর পীর কেবলার ব্যাপারে এডওয়ার্ড লর্ড কার্জনের মতো মানুষ বলেছিল, he was a great reformer, undivided Bengal Assam, পীর আবু বকর সিদ্দিক, he was a great reformer, he was a great lecturer, he was a great preacher. সেই জমানার বড় বড় শিক্ষিত মানুষ, কবি মানুষ, এডুকেটেড পারসন, তারা দাদা হুজুরের ব্যাপারে বলেছিল, বঙ্গের পীর হে আবু বকর, কি দিয়ে শুধাবো তোমার ঘর। শুধু এলেম দিয়েছিলেন তিনি, আলেম তো পৃথিবীতে অনেক মানুষকে দান করেছিল। নিজের জমি, নিজের জায়গা, নিজের বাপ দাদার সম্পত্তি কি আল্লাহ রাস্তায় সব লিখে দেওয়া হয়েছিল। জোরে বলুন। তিনি হচ্ছে ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দেদ জামান। ফুরফুরার জমিনে যাবেন, কি ভালো মানুষ আছে, খারাপ মানুষ অনেক অনেক কিছু বলবে। বাবা তোমার এখানে অনেক 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 কিছু কথা বলবে, ইতিহাস দলিল কাজ। এই যে দলিলের কথা বলছি কারোর কাছে আছে দেখাতে পারবে? ফুরফুরায় যে আছে একমাত্র আব্বাজান হুজুর জিরক যদি কাউকে দিয়ে থাকে তার কাছে আছে, এ দলিল কেউ পাবে না। বুঝলেন? আর ওই দাদা হুজুর পীর কেবলা একটা কিতাব লিখলেন, কিতাবের নাম হলো আল কাউলুস সাদীদ ফি শিরকাতিল বিদআতিল ওয়াঈদ। জেনে বলুন। আল্লামা হুজুরের সই আছে তাতে, কিতাব আমার কাছে আছে 1916 খ্রিস্টাব্দের কিতাব। কত? যাবে আমাকে আবার মনে করাবে যে দেখা হয় হুজুর এই বইটা দেখবে, বই আমার কাছে আছে।